हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम बैक टू आवर चैनल एपीएम कोचिंग सेंटर। माय डियर स्टूडेंट्स, आज আমি তোমাদের ক্লাস 8 এর 3 নম্বর অধ্যায় কয়েকটি গ্যাসের পরিচিতি থেকে গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন এবং সাথে তার উত্তর দিব। এর আগের ভিডিওতে আমি তোমাদের এই চ্যাপ্টারের সমস্ত গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন এবং সাথে তার উত্তর দিয়েছি। সেই ভিডিওটি তোমরা যারা দেখোনি, আমি তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিওটির লিংক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, তাহলে চলো আর বেশি দেরি না করে আমরা সরাসরি প্রশ্ন উত্তরগুলি দেখে নেই। তোমাদের প্রথম প্রশ্ন, থার্মোমিটারের স্কেল বলতে কি বোঝো? এই স্কেল কয় প্রকার ও কি কি? এর উত্তর তোমরা এখান থেকে লিখে নেবে। দেখো, আমি শুধুমাত্র তোমাদের প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি, উত্তরগুলি কিন্তু তোমরা নিজেরাই ভালোভাবে এখান থেকে দেখে নিবে। তারপরের প্রশ্ন, তড়িৎ কোষ ও ব্যাটারির মধ্যে কোনো পার্থক্য আছে কি? এর উত্তর তোমরা এখান থেকে লিখবে। পরীক্ষাগারে ব্যবহৃত ধাতব তার কি দিয়ে মোড়া থাকে এবং কেন? নিম্নলিখিত যন্ত্রপাতিগুলি পরীক্ষাগারে কি কাজে ব্যবহৃত হয়? লেখো। থার্মোমিটার, মাপক চং। বৈদ্যুতিক বাল্বের থেকে এলইডি এর ব্যবহার সুবিধাজনক। সম্ভাব্য কারণগুলি লেখো। আদিম পৃথিবীর বায়ুর উপাদানে কোন গ্যাসগুলির পরিমাণ সবচেয়ে বেশি ছিল? বাতাসে অক্সিজেন থাকার সুবিধাগুলি কি কি? বায়ুতে নাইট্রোজেন ও অন্যান্য গ্যাসীয় উপাদানগুলি না থেকে যদি কেবলমাত্র O2 থাকতো, তাহলে যেসব অসুবিধা হতো তার দুটি উল্লেখ করো। তারপরে প্রশ্নটি করবে, পৃথিবীর সব জীবেরই কি অক্সিজেন প্রয়োজন? রাসায়নিক শিল্পে অক্সিজেন খুব দরকারি মৌল, ব্যাখ্যা করো। নাইট্রিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিডের ব্যবহার লেখো। কার্বোজেন কি, এর ব্যবহার উল্লেখ করো। অক্সিজেনের 5টি ভৌত ধর্ম লেখো। তারপরে অক্সিজেনের কয়েকটি ব্যবহার লেখো। দহনে সহায়ক একটি গ্যাসের নাম লেখো। দহনের ফলে দাহ পদার্থের কিরূপ রাসায়নিক পরিবর্তন ঘটে? জীবের শ্বাসকার্যের ক্ষেত্রে অক্সিজেনের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ব্যাখ্যা করো। অথবা অক্সিজেন দ্বারা গ্লুকোজ জারিত হওয়ার বিক্রিয়াটি লেখো। অক্সাইড যৌগ কাকে বলে? বিভিন্ন প্রকার অক্সাইডের নাম লেখো। আম্লিক অক্সাইড কাকে বলে? উদাহরণ দাও। কার্বনকে স্বল্প ও অতিরিক্ত অক্সিজেনের উপস্থিতিতে উত্তপ্ত করলে কি কি ধরনের অক্সাইড উৎপন্ন হবে? সমীকরণ সহ লেখো। এমন একটি মৌলের উদাহরণ দিতে পারবে যার একটি অক্সাইড আম্লিক হলেও আরেকটি অক্সাইড প্রশম। অক্সাইড দুটির নাম ও সংকেত উল্লেখ করো। ক্ষারীয় অক্সাইড কাকে বলে? উদাহরণ দাও। উভধর্মী অক্সাইড কাকে বলে? উদাহরণ সহ বোঝাও। এর উত্তর তোমরা এখান থেকে এটুকু লিখে নেবে। তারপর জিঙ্ক অক্সাইড অ্যাসিড ও ক্ষারের সঙ্গে কিরূপ বিক্রিয়া করে তার সমীকরণ সহ লেখো। তাপ প্রয়োগ না করে সাধারণ তাপমাত্রায় অক্সিজেন প্রস্তুত করার প্রয়োজনীয় রাসায়নিক উপাদানগুলি কি কি? জলের তড়িৎ বিশ্লেষণ দ্বারা কিভাবে O2 গ্যাস প্রস্তুত করবে? তারপর পরীক্ষাগারে O2 গ্যাস প্রস্তুতিতে কি কি সতর্কতা অবলম্বন করবে? এর উত্তর তোমরা এখান থেকে এটুকু লিখবে এবং তারপরে এটুকু লিখে নেবে। তারপরের প্রশ্ন, হাইড্রোজেনের ভৌত ধর্মগুলি কি কি? সক্রিয় বা পারমাণবিক হাইড্রোজেন কাকে বলে? হাইড্রোজেনকে জল উৎপাদক বলা হয় কেন? কোন শর্তে নাইট্রোজেন ও হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে? বিক্রিয়ার সমীকরণ দাও। গলিত সালফারের উপর দিয়ে H2 গ্যাস চালনা করলে কি ঘটবে? সমীকরণ সহ লেখো। উত্তপ্ত সোডিয়াম ধাতুর উপর দিয়ে H2 গ্যাস চালনা করলে কি ঘটবে? সমীকরণ সহ লেখো। সমতা বিধান করে নিম্নলিখিত বিক্রিয়াগুলি সম্পূর্ণ করো। এই বিক্রিয়াগুলি তোমরা ভালোভাবে দেখে নিবে এবং এর উত্তরগুলি এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে, এগুলো তোমরা ভালোভাবে দেখে নিবে। উদাহরণ দাও, একটি ধাতুর সঙ্গে ক্ষারের বিক্রিয়ায় H2 উৎপন্ন হয়। একটি অধাতুর সঙ্গে ক্ষারের বিক্রিয়ায় H2 উৎপন্ন হয়। জল থেকে কিভাবে H2 গ্যাস পাওয়া যায়? সমতা বিধান করে বিক্রিয়াগুলি সম্পূর্ণ করো। এর উত্তর তোমরা এখান থেকে ভালোভাবে দেখে নেবে এবং বিক্রিয়াগুলির সাথে ভালোভাবে দেখে নেবে। পরীক্ষাগারে প্রস্তুত হওয়া হাইড্রোজেন গ্যাসকে কিভাবে শনাক্ত করা যায়? ওকে, এবার তোমাদের এই চ্যাপ্টারের লাস্ট প্রশ্নটি হলো, পরীক্ষাগারে হাইড্রোজেন গ্যাস প্রস্তুতির সময় কি কি সতর্কতা অবলম্বন করা উচিত? ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালোভাবে পড়াশোনা করো। আর হ্যাঁ, এরকমই আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রেখো।